গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন 9:45 বাজে। এখন উঠে আমি এডিট করলাম, এডিট করে ফ্রেশ ট্রেশ করে এডিট করলাম, চা খেলাম। এখন বাসি কাজগুলো করব। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে ঝলমলে রোদ্দুর উঠেছে, দেখুন। এই যে কালকে বৃষ্টি হয়ে আজকে এই দেখুন রোদ্দুর খটখটাচ্ছে। কালকে কেঁদে আজকে আবার হাসছে আকাশে। কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখুন। আবার গরম বাড়বে। কালকে ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। আজকে দেখবেন আবার শুরু হবে গরম। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। দেখতে থাকুন। বাসি কাজগুলো করে নিই। আজকে সানডের বাজার, ওই জন্য একটু দেরি করেই করছি। টিফিন বানাবো, দেখি কি বানাই, দেখতে থাকুন। এই যে কালকে দুপুরের বাসন, রাত্রের বাসন এই দেখুন জমেছে গামলায়। সব গুছিয়ে ফেলছে সুন্দর করে, তারপরে আবার জমছে বাসন মাজবো সকালের। এইটা ফাঁকা না করলে তো বাসন মাজা যাবে না, ওই জন্য এটা ফাঁকা করে নিই। ফাঁকা করে নিই, তারপরে বাসন মাজতে যাবো। সকালের বাসি রাত্রের বাসন এই সবগুলো গুছিয়ে নিয়ে বাসন মাজতে যাবো। এই সকাল দুপুরের বাসনে গামলা, ওর জন্যই আমি গামলা বানাচ্ছিলাম না। এটা হলে কি হয়, ওই থেকেই যায়, গুছাতে ইচ্ছা করে না। এই যে গ্যাসটা, বাসি গ্যাসটা এই যে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। সকালের কাজটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। রোজই করি এরকম, সকালে গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে রান্না বসাই। এই যে সুন্দর করে সব পরিষ্কার করে নেবো গ্যাস ট্যাস, আর তারপরে বাসন মাজতে যাবো। এই যে গ্যাসটা মুছে শুকনো ন্যাকড়া দিয়ে একটুখানি মুছে নিলাম। এবার চলে যাবো বাসন মাজায়। নিত্য বাসন মাজায় চলে গেলাম। এই যে বাসন রয়েছে অল্প, বিকালে তো রান্না খুব বেশি থাকে না, বাসনটা কমই বেরোয়। রাত্রে বাসন তো মেজে ফেলি দুপুরের, ওই জন্য জমে না। এই যে সুন্দর করে চায়ের বাসন টাসন মেজে নিলাম। এই সব মেজে নিয়ে ধুয়ে ফেলবো। সকালের বাসন মাজাটাই অল্প থাকে, আর তারপর দিয়ে শুরু হবে। সকালে তো আর বিকালে ব্যবসা খোলা হয় না বলে বাসনটা কম থাকে। এই যে সব বাসন টাসন মেজে তারপরে টিফিন করতে চলে যাবো। আজকে আপনাদের সাথে সকালেই ভিডিওটা শেয়ার করছি। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে ধুয়ে ফেলবো একসাথে। ধুয়ে তারপরে আর বাদ বাকি কাজ করব। আর আপনাদের ভিডিওটা ভালো লাগছে নাকি কমেন্ট করে জানাবেন। কিছু জানানো না, কিছু বুঝতেও পারছি না, বা কী ভুল হচ্ছে নাকি। কালকে তো একটা ভুল হয়ে গেছে, একটা ভিডিও 2বার ছেড়ে দিয়েছি। এখন ডিলিট করতে আছে কিনা আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে ওইটা আমি ডিলিট করে দেবো। আমি একটা ভিডিও 2বার ছেড়ে ফেলেছি। ওই তাড়াহুড়ো করে ছেড়েছি, বুঝতে পারিনি। একটা ভিডিও ডবলবার ছেড়ে দিয়েছি। ওই জন্য আপনারা কমেন্ট করে জানাবেন ওটা ডিলিট করা যাবে কি না। আমি তো জানি না, নতুন তো, আমি ডিলিট করিনি। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আর টিফিন বানাতে চলে যাব। আমার বড়মশাই ময়দা মাখছে, আর আলু সিদ্ধ কালকে রাত্রিবেলা করেছিলাম, ওই আলু সিদ্ধ রেখে দিয়েছে। যে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি। এই যে আলু সিদ্ধগুলো মেখে নেব। কালকে রাত্রে আলু সিদ্ধ করেছিলাম, কটা বেশি হয়ে গেছে। ওইটা মেখে নেব পেঁয়াজ দিয়ে। আলুর পরোটা করে ভালো লাগে কেটে সস দিয়ে। কিছুটা নিজে মাথায় আইডিয়া করেও করা যায়। এরকমভাবে ময়দাটার মধ্যে পুর ঢুকিয়ে বেলে নেব, বেলে নিয়ে ছেঁকে দেবো। দেখতে থাকুন। এই যে মোটা মোটা করে লেচিটা কেটে নিতে হবে, ওর মধ্যে আলু মাখাটা দিয়ে বেলে নিতে হবে আলুর পরোটা। আমি কোনো মশলা দিচ্ছি না, এটা প্লেনভাবে বানাবো। খেতে খুব সুন্দর লাগে। একটু সস দিয়ে দিলে বাচ্চারা খুব ভালো খাবে। আমি তো এরকমভাবেই করি, আমি মশলাপাতি কম দিই ইয়েতে। ওই আলুর পরোটাকে যখন বেশি ভালো লাগে তখনই দিই। সবসময় মশলাপাতি দিই, বাচ্চাদের খাওয়ানো ভালো না। ওই জন্য আমি ওই সিদ্ধ আলু মেখে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিই। এই যে ভাজবো যখন, তখনই ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। খেতে খুব সুন্দর লাগে। এই দিয়ে এই সস দিয়ে খেয়ে নেবো। আলু সিদ্ধটা ফেলবো কেন, ওই জন্য আলু সিদ্ধটা কালকে রাত্রের ছিল, ওইটা দিয়ে একটা মেনু হয়ে গেল সকালের। আলু সিদ্ধগুলো ফেলে কী হবে, ফেলতে মায়া লাগে, জিনিসের হেভি দাম। ওই জন্যই আলুগুলো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এই দেখুন এইভাবে বানিয়ে ফেললাম, সকালে খাওয়া হয়ে গেল। এইভাবেই বুঝে শুনে সংসার করতে হয়, না হলে জিনিস ফেললে কত জিনিস আর করতে কষ্টও হয়। এই যে এইভাবে সুন্দর করে পরোটাগুলো ছেঁকে ফেলবো। ছেঁকে সস দিয়ে, আমরা সস দিয়ে খাইনি,
এমনি খেয়ে নিয়েছি, সস তো বানিয়ে রেখে দিয়েছি। এই সুন্দর করে ছেঁকে নেব। আরও দুটো 6টা বানাবো। মেয়েটার ছুটি আছে, দুটো দুটো করে খেয়ে নেবো, ব্যাস আমাদের সারাদিন হয়ে যাবে। আর আমরা তো বেশি একটা খাই না সেরকম, ওই খেয়ে তারপর আর খেতে খেতে সেই 2টো 2:30টা 3টে বাজবে। সুন্দর করে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে আপনার সামনে আসছি আবার। আলু একটা খেলেও পেট ভর্তি থাকবে। আমি তো এইভাবেই করি, এক একটা আইডিয়া করে করে রান্না করি। রান্না হলো নিজের আইডিয়া করে করে করলে খেতেও ভালো লাগে। দেখতে থাকুন। এই যে পরোটাগুলো ভেজে নিয়েছে, এই দেখুন, একটু সস দিয়ে। অনেকক্ষণ পরেই আসলাম, 11টা বাজে। ভাত বসিয়েছি আর চিকেন হবে। আমি এখন এই কাপড় জামাগুলো ভিজিয়ে নেব, যে রোদ্দুর আছে কেচে ফেলবো, তারপরে আমি মশলাপাতি গুছাবো চিকেনের। দেখতে থাকুন। এই যে কাপড় জামা ভিজাতে চলে আসলাম। আজকে একটু রোদ্দুর দেখেছি, জামা কাপড় জমাবো না, অনেক জমে গেছে। অন্যদিন বাসন মাজা শেয়ার করি, আজকে আপনাদের সাথে কাপড় কাচা শেয়ার করব। দেখুন, একটা একটা করে দেখালে তাহলে আপনাদের ভালো লাগবে। রোজই বাসন মাজা দেখানো ভালো লাগবে না। এই যে আজকে কাপড় জামা কেচে আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখুন, সুন্দর করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে ওখানে ভাতের জল বসিয়ে এসেছি, চাল ছাড়বো। চালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফুটে উঠলো, ওই যে চালটা ছেড়ে দিলাম। চাল ছেড়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। রান্নাটা আজকে আপনাদের সাথে পুরো শেয়ার করতে পারবো না, কিছু কিছু শেয়ার করবো। রোজ রোজ রান্না বাসন মাজাগুলো দেখতে আপনাদেরও ভালো লাগবে না, কিছু কিছু একটু চেঞ্জ আনতে হয় ওই ইয়েতে, ভিডিওতে। নাহলে রোজই এক কাজ আপনাদের একঘেয়েমি, আমাদেরও ভালো লাগে না আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না। রান্না খুব একটা শেয়ার করতে পারলাম না, রান্না অন্য কাজ করছিলাম ওর জন্যে। রান্নায় আজকে হয়েছে ভাত, মুসুর ডাল হয়েছে, উচ্ছে আলু ভেজেছি, আর চিকেন হচ্ছে। চিকেন তো অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে। চিকেন হচ্ছে আর সজনে আলু দিয়ে সর্ষে বাটা হবে। আজকাল বিশেষ কিছু দেখাতে পারলাম না, ছোট হবে ভিডিওটা। কাপড় কাচবো, এই সবগুলো দেখাবো। ফ্রিজটা পরিষ্কার করব, দেখতে থাকুন। সবসময় রান্নার ভিডিও ভালোও লাগে না, দেখতে থাকুন। এই যে মাংসটাই দেখুন কি সুন্দরভাবে পেঁয়াজ রসুন যেরমভাবে করে সেইভাবেই বানালাম। একটু কষা কষার মতন নামিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে সজনে ডাঁটা আর আলুর সর্ষে বাটা করব। কড়াইতে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, দিয়ে সজনে ডাঁটা আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু টমেটো দেবো। টমেটো দিয়ে ভালো করে ভাজবো। ভেজে ওর মধ্যে স্বাদ মতন লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে টমেটো দিয়ে একটু ভাজবো, ভেজে তারপরে জল দিয়ে দেবো। সর্ষেটা এখন দেবো না, সর্ষে দিলে টিটকুটে হয়ে যাবে। সর্ষে যত জ্বালাবেন তত টিটা হয়ে যাবে, খেতে পারবেন না। ওই জন্য এরকমভাবে ভেজে জল দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে চিনি আর ওই সর্ষেটা দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, এই দেখুন। এবারে সিদ্ধ হতে থাক, আমি জলের বোতলগুলো ধোবো। তারপরে খাবার জলের বোতল। এই যে দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, মুসুর ডাল, উচ্ছে আলু ভাজা, আর এদিকে মাংস। এই যে ভাত, মুসুর ডাল, মাংস আর উচ্ছে আলু ভাজা, আর ওইখানে সজনে আলু সর্ষে বাটা। শেষ, সজনে ডাঁটাটা করব পাতলা, তো খেতে ভালো লাগবে। এই সর্ষে বাটাটা পরে দেবো, নাহলে টিটকুটে হয়ে যাবে। একটু টমেটো দিলাম, ওই দিয়ে করে নিলাম। এবার রান্না তো দেখলেন, পুরো শেয়ার করিনি। এবার এই যে বোতলগুলো ধোবো, মাজবো এখন। এই টুকটাক কাজও তো থাকে। ফ্রিজটা পরিষ্কার করব, কালকে ফ্রিজটা পুরো ফাঁকা হয়েছে, এখন পরিষ্কার করব। আজকে না করব, আজকে আর হবে না। কালকে দেখি সকালবেলা উঠে আগে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। রোজই ভাবি সকালে উঠে ওই এডিট করতে বসে আমার দেরি হয়ে যায়, 1-1.5 ঘন্টা লাগে এডিট করতে। আপনারা যারা যারা ব্লগ করে তারা জানে এডিট করতে কতটা সময় লাগে। দেখতে থাকুন। এই যে এবার বোতলগুলো সুন্দর করে মেজে নেব, ভালো করে পরিষ্কার করে। অনেক দিন মাজা হয় না, আলগা জলেই ধুয়ে ধুয়ে রাখি। ওই জন্য এখন আজকে ভেবেছি সময় আছে, রান্না যখন করি কম আছে, সেই জন্য আমি এই টুকটাক কাজ, সংসারে দেখবেন অনেক টুকটাক উল্টাপাল্টা খুচরো কাজ বেশি থাকে, এইগুলোও করতে লাগে। যে আজকে খুচরো কাজের আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো তো রোজই করি, সব করি না। সব সময় রান্না দেখাতেও ভালো লাগে না, একঘেয়েমি লাগে। আমি স্পিডটা বাড়ানো বলে এত তাড়াতাড়ি লাগছে, এত তাড়াতাড়ি কিন্তু আমার হয়নি। বোতল ধুতে অন্তত 8 ঘন্টার মতন লেগেছে ধুতে। এগুলো ভালো করে ধুতে হবে, নাহলে সার্ফের গন্ধ করবে জল ভরলে।
এখন তো বোতল লাগবেই। ফ্রিজের জল, আমার আবার এই ফ্রিজের জল ছাড়া আমার চলবে না, আমার আর মেয়ের। ওই জন্য বোতলগুলো ধুয়ে ফেললাম। আমার বরমশাই এবার তো ফ্রিজের জল খায় না, আমি আবার খাই খুব, একদম ডিপ ফ্রিজের জলই বের করে করে খাই, মিশিয়ে খাই না। এই যে তারপরে সজনে ডাঁটার এখানে চলে আসলাম, সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, এই সর্ষাটা দিয়ে দিলাম। খেতে হেভি টেস্ট হয়েছে, খেয়ে আমি পরের দিন ভয়েস দিচ্ছি। কিন্তু আমার এই ডাঁটা চাবাতে খুব ভালো লাগে, যে কোনো ডাঁটা চাবিয়ে খেতে বেশ ভালোই লাগে। এইগুলো এই সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা করলাম, খুব টেস্ট হয়েছিল খেতে। এই সুন্দর করে চিনি দিয়ে নামিয়ে দেবো। এবার একটু মাখা মাখা করবো, খেতে খুব সুন্দর লাগে। এমনি হালকাও এরকম সজনে ডাঁটা টমেটো দিয়ে যেরকম করলাম ওরমভাবেও করে খেতে ভালো লাগে। আমরা মাঝে মাঝে ওরমভাবে করে খাই, আপনাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে। এই যে এবার চিনি দিয়ে নামিয়ে নেব, একটু গা মাখা করে নামিয়ে নেবো। তারপরে চলে যাব ঘর মুছতে, একটার পর একটা দেখুন কাজ আছে আমার আজকে। তাও ঘর দুয়ার ঝাড়তে পারছি না, সময় পাচ্ছি না যে ঘরটা মুছবো। এই আলোটা একটু কম কম লাগছে, এখানে একটুখানি ম্যানেজ করে দেখবেন। এই যে সুন্দর করে তারপরে এই যে ঘরটা মুছে নিলাম, মুছে একদম 3টে ঘর, বড় ঘরটা আপনাদের সাথে শেয়ার করিনি। পুরো 3টে ঘর মোছা দেখালে আপনার ভিডিওতে একদম খালি ঘর মোছাই দেখাতেই হবে, এই জন্য 3টে ঘর দেখালাম না। এই ছোটো ঘরটা আর এই রান্নাঘরটা আর এই ঘরটা মুছলাম, যে ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে কাজ পুরোপুরি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করে দিলাম, আর কাটিনি পুরো সব, যেটুকুনি করেছি সেটুকুনি কিছু কিছু শেয়ার করলাম। এই যে তারপরে চলে যাব এই রান্নাঘরটা মুছতে। এই যে এরমভাবে মুছে নেবো। আপনারা আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ভিডিওটা, আর এই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যদি চান তা ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিলাম, আপনাদের কীরকম লাগছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলাম। ফ্রিজটা পরিষ্কার করবো ভাবছি, দেখি বললাম তো এখন কবে করতে পারি দেখে নিই আগে। যেদিন একটু কাজটা কম থাকবে ফ্রিজটা পরিষ্কার করবো। ফ্রিজটা এখন একটু ফাঁকা হয়েছে, পরিষ্কার করে তারপরে আবার করবো। এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে এই যে বেসিনটা পরিষ্কার করব। বেসিনটা রোজই করি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাদা বেসিন তো একটুতে প্রচণ্ড নোংরা ধরে যায়। বেসিন মাজবো না, আগে কাপড় কাচবো। অন্যদিন বাসন মাজা শেয়ার করি, আজকে আপনাদের সাথে পুরো কাপড় কাচা শেয়ার করব। দেখুন কত কাপড় কাচবো আর ধোবো, আর বকতেই থাকবো কী নিয়ে জানি পরে। আমি কাচতে পারি না, আর সব কাজ ভালো লাগে, কাচতে ভালো লাগে না। কাচাটাই আমার বিরক্ত লাগে, কাচা আমার ভালো লাগে না। তাও আজকে কাচতে বসছি। আর আমাদের একদম ফাঁকা জায়গায় কাচা, আর এই ছোট্ট বাথরুমে কাচতে খুব কষ্ট হয়। যে কাচছি আর এরকম ধুচ্ছি। আমাদের আগে নিজেদের বাড়ি ছিল যখন, তখন তো বড় জায়গা ছিল, বেশ করে কাচা যেত। এইখানে বসে আমার কাচতে খুব কষ্ট লাগে, এমনি আমার কাচতে ভালো লাগে না। কাচা আমার বিরক্ত, বাসন মাজা টাজা তা অস্বস্তি নেই, কাচতে বিরক্ত লাগে। এরমভাবেই সব কাচাগুলো কেচে নেবো। অনেক কাচা হয়েছে, ওই যে বৃষ্টিতে জমে গেছিলো, ওইগুলো সব কেচে আজকে উঠিয়ে দেবো। আজকে রোদ্দুর আছে, ভালো শুকিয়ে যাবে। ওই বেলকুনিতেই মেলে রাখবো, পরের দিন তুলবো। এই যে সব কেচে নিয়েছি, কেচে নেবো এরমভাবে। বাসন মাজা তো সব শেয়ার করলাম, আজকে কাচাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এক একদিন অনেক কাচা হয়ে যায়, সেদিনই আমার এই বক শুরু হয়। একটু আমার কাচতে পারি না, ভালোও লাগে না কাচতে। কাচাটাই সব কাজের থেকে আমার বিরক্তর কাজ। কাচাটা যদি কেউ করে দেয় তাহলে ভালো লাগে আমার এই কাচতে। আর এইটুকুনি জায়গায় বসে না আমি কাচতে খুব কষ্ট হয়। পুকুর আছে, পুকুরে যেতে ভয় লাগে, আমি সাঁতার কাটতে পারি না। পুকুরে বসে কাচলে দেখবেন সার্ফ সোডা সব ছেড়ে যায়। কি সুন্দর আগে যেতাম, এখন আর যাই না ফ্ল্যাটে আসার পরে। এই যে সুন্দর করে কেচে নিলাম। পুকুরে কাচলে দেখবেন সার্ফ সোডা কি সুন্দর ছেড়ে যায় 2বার ধুলেই। এই যে তারপরে চলে আসলাম এই যে বেসিনটা পরিষ্কার করতে। সাদা বেসিন তো, এইটা নোংরা হয়ে যায় 2 দিন পর পর। নিজেদের জিনিস নিজেরা এরমভাবে পরিষ্কার না রাখলে 2 দিনও টিকবে না। আর এইটা সামনের উপরে কেউ আসলে দেখবে, দেখতে বাজেও লাগবে। যেটুকু পারি সেটুকু পরিষ্কার করে নিই। এই যে সুন্দর করে দেখুন এই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি যদি ক্যামেরা ঠিক করে সেট না করতে পারি, আপনারা একটু কষ্ট করে দেখবেন। নতুন করছি তো বুঝতে পারছি না, একটু ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করে দেবেন। আর কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন।
এই যে সুন্দর করে এই ইয়েটা স্কচব্রাইট দিয়ে ধুয়ে নিলাম। আমি আবার ব্রাশ দিয়ে অতটা ভালো পারি না, ব্রাশ দিয়ে পরিষ্কারও হয় না, বললে হবে না। হাত দিয়েই, আপনার হাত জগন্নাথ, হাত দিয়েই যতটা পরিষ্কার হয় ততটা ওই ব্রাশ ফ্রাশ দিয়ে অত সুন্দর পরিষ্কার হয় না। এই হাত দিয়ে স্কচব্রাইট দিয়ে সুন্দর করে ঘষে নেবো। আমি কথাটা বললাম, কেউ কিছু মনে করবেন না, এটা আমি একটু ইয়ার্কি মারলাম। এই সুন্দর করে মুছে নিলাম, মুছে নিলে হয়ে গেছে। এবার কাজ আমার এইটা ইটি গজ হয়ে গেল কাজ। সারাদিনের মতন এটা ধুইলেই হয়ে যাবে। চান করব, পুজো দেবো, তারপরে একটু রেস্ট নেব। সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে ওই যে ওই ইয়েগুলো ধুয়ে দিলাম। এই দেখুন কীরকমভাবে ঘষে ঘষে মাছ, যেগুলো ব্রাশ দিয়ে সেইভাবে ঘষা যায় না। এই হাত দিয়ে যতটা জোর হয় ততটা ওই ব্রাশের জোর ওঠানো যায় না। এই যে সুন্দর করে ভিডিওটা এখানেই এন্ড করলাম। এই যে ওই বিয়েটা ধুয়ে, কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও বলবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আর হাসি মুখে থাকবেন। টাটা।